মামা, রিমির মনটা না আজকে অনেক ফুরফুরা। চল ওর সাথে আজকে মজা নেই। বুঝলাম না, মানে ওর সাথে তোর খোঁচাখুচি না করলে কি তোর দিন যায় না বেটা? আরে ওর সাথে মজা নেই আর মজাই আলাদা বেটা। ওর সাথে মজা নিতে ভালোই লাগে। হ, তোরা দুইটা কি আবার আমার পিছনে বুকবুক শুরু করছস? কাহিনী কি? শোন মামা, আমি তোরে কিছু বলি নাই, যা বলছে নীলাই বলছে। এই নীলয়, তোর হাসিটা রহস্যজনক লাগছে। কি বলতেছিস বল? তোরে আমি কিচ্ছু বলি নাই, যা বলছে তো নাই বলছি। শোন, তো নয়। তুই জানিস আমি মিথ্যা কথা বলি না। নীলই তোরে পাগল বলছে। এই তুই আমার পাগল বলছস? আমি তোরে পাগল একবারও বলি নাই, ওই বলছে তোরে নিয়ে অনেক কিছু। আর বলবি তো, তোরা দুজনের সাথে আমি আসলে আমি এমনি পাগল হয়ে যাব। কয়দিন পরে দেখবি যে আমি পাবনায় চলে গেছি। ও তাই নাকি? তাহলে সাথে আমার জন্য এটা রাখিস। পাগলি রাখবো? পাগলি না, সিট রাখবি। পাগলার খুব ইচ্ছা না? হ্যাঁ, আর তোরে পাগলই মানায়, পাগলই ভালো লাগে। তোরে বান্দরের মতো মানায়, বুঝছস? তাহলে আমাদের কাছে সবই আছে, বান্দর আছে, পাগলি আছে, পাগল আছে। ছাগলও আছে, যেমন তুই। পাগলের মতো লাগে। জানিস মামা, রিমির স্কলারশিপের কথা চলতেছে, সে দেশের বাইরে চলে যাবে। সবই জানি। জানিস ঠিক আছে, তবে সে চলে যাওয়ার পর আমাদের বন্ধুত্ব, এত তো স্মৃতি, কত একসাথে দিন কাটালাম, সব কিছুই থেমে যাবে। বন্ধু চলে গেলে বন্ধু তো ঠিকই থাকবে, তুই চিন্তা করিস না, একদিন সবই ঠিক হয়ে যাবে। এমনটাই যেন হয় মামা। চল। এইভাবে কেউ আসে? সারপ্রাইজ, আমরা একটা প্ল্যান করছি। প্ল্যান করছিস আমাকে নিয়ে? হ্যাঁ, তন্নে জানে? ওই জানে, সমস্যা নাই। তা কি প্ল্যান করছিস? তুইও বাইরে চলে যাবি, আর আমরা অনেকদিন একলা ক্যাম্পাসে ছিলাম, কলেজে ছিলাম, তার জন্য একটা প্ল্যান করা। আসলে আমি বাইরে চলে যাব বিদায় তোরা আমাকে নিয়ে কত প্ল্যান করতেছিস। তোরা আমার কাছে অনেক দামি উপহার রে। আর আমি, তোরা তুই তন্ময় দুইজনই অনেক ইম্পর্টেন্ট আমার। আমি আলাদাভাবে কিছু না। তুই আলাদাভাবে কি হবি? যা তো, যা, পড়তেছি আমি, যা যা, আমার কোর্স শেষ করতে হবে, যা পরে আসবি। প্ল্যান সাজায় নিয়ে তারপরে আয়। ঠিক আছে, কালকে দেখা হবে। দুইজন একসাথে আসিস, বাই। পাগলের মাথাটা খারাপ হয়ে গেছে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো। এই যে রিমি, তোর জন্য। বাহ, থ্যাংক ইউ। তোর আজকে বলতে একটু ভিডিও করতাম, ভাইরাল হয়ে যেত দুজনেই। রিমি চল, তোর সাথে একটু কথা আছে। এই কি কথা? শোন রিমি, আমি তোরে কিছু একটা বলতে চাই।
সেটা হচ্ছে কিভাবে বলবো আমি জানি না, কিন্তু রিমি, তোকে আমার ভালো লাগে, তুই আমার ভালো লাগা। আমি তোকে শোন, আমি চাই না এই সুন্দর মুহূর্তটা নষ্ট হোক, ঠিক আছে? এখন তোর এইসব কিছু বলা লাগবে না। চল ওর সাথে বসবো, আয়। কি রে মামা, কি হয়েছে তোর? এদিকে আয়, ব। কি রে মামা, বুঝলাম না, কি সমস্যা তোর? এতক্ষণ যাবত ডাকতেছি, কোনো রেসপন্স নেই। বলিস না মামা, রিমিরে আমার অনেক ভালো লাগে। কি? এই তুই কি পাগল হইছস? সত্যি কইতেছে, ওরা আমি অনেক ভালোবেসে ফেলি। শোন মামা, তোর আমি লাস্ট বারের মতো কইতেছি, এরকম কোনো পাগলামি করিস না যার কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়। আমি কিন্তু এগুলো সহ্য করবো না। কি বাল চালাইছি, এমনি একটা বন্ধুদের মধ্যে আসি, এটার মধ্যে বাংলা। তোরা দুইজনই একদম বাচ্চা কাচ্চার মতো। আমি যাচ্ছি বলে কি তোরা কান্না করবি? কান্না করছি না, শুধু মনটা খারাপ। রিমি শোন, আমি আর নিলয় আমরা দুজনেই তোকে। জানি তোরা আমার জন্য যা অনুভব করিস তা আমার কাছে অমূল্য, কিন্তু আমি কাউকে বেছে নিচ্ছি না, কারণ তোরা দুজন আমার জীবনের সবচেয়ে দামি উপহার। সেটা হচ্ছে বন্ধুত্ব, আর এই বন্ধুত্বটাই আমার কাছে সবচেয়ে দামি। তোরা ভালো থাকিস। বুঝলি মামা, মনে হয় আমরা দুজনই হেরে গেলাম। আরে না মামা, আমরা জিতছি। আসলে আমাদের মধ্যে বন্ধুত্বটাই বেঁচে থাকে। এসব বাদ দে,